হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা সুন্দর ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে চিকেন মোমো। তো কিভাবে আমি চিকেন মোমো রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাড়ি থেকে এই ধরনের আর কি ফাস্টফুড খাবারের দোকান একটু দূরে, তাই আমরা যখনই আমাদের এই ধরনের খাবার দাবার খেতে ইচ্ছা করে আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে আমি বসে পড়েছি। তো প্রথমে একদম বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে ছোট ছোট কিমা করে নিয়েছি। তো তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নেব। তো এবার ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পাউডার, আর দেবো হচ্ছে 2 চামচ সয়া সস, আর দেবো 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে আমরা রেখে দেবো। তো তারপরে এবার আমরা বানাবো হচ্ছে স্যুপ। মোমোর সঙ্গে স্যুপ না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? আমার তো স্যুপ খেতে ভীষণই ভালো লাগে মোমোর সাথে। তো প্রথমে এখানে বেশ কিছুটা জল আমি গরম করে নিয়েছি, তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা মানে চিকেন, হাড় হাড় সমেত চিকেন, আর কিছুটা চিকেন মানে ছোট ছোট করে যেটা কিমা করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, দিয়ে একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভালো করে। তো দেখো স্যুপের জলটা আমাদের ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ ভিনিগার আর 2 চামচ সয়া সস দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে ভালো করে দিয়ে দিলাম। তো এই ভালো করে নাড়াতে নাড়াতে ডিমটা দিতে হবে, নইলে কিন্তু ডিমের এটা দলা পাকিয়ে যাবে। তো তারপরে এবার একটা ছোট বাটির মধ্যে একটুখানি জল দিয়ে আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে আমি মিক্স করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে ওটাও আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম। একটু গাঢ় হবে, তাহলে কিন্তু স্যুপটা খেতে বেশ ভালো লাগবে। তো তারপরে দেখো ওদিকে আমার স্যুপ রেডি হয়ে গেছে। এরপরে এখানে আমি ময়দাটাকেও সুন্দর করে মেখে নিয়েছি, ছোট ছোট লেচি করে ছোট ছোট করে আমি এখন বেলে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আমরা পুরটাকে রেডি করে রেখে দিয়েছি। আর এবার যেই ময়দাটার ছোট ছোট করে লেচি করে আমরা বেলে নিয়েছিলাম, তো তার ভেতরে এবার আমি 1 চামচ করে পুর দিয়ে সুন্দর করে মোমোর শেপে মানে করে নেব। তারপরে আমরা এটাকে ভাপিয়ে নেব। তো প্রায় 10-15 মিনিট আমরা ভালো করে ভাপিয়ে গরম গরম কিন্তু মোমোটাকে নামিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আর মোমোটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো আজকের ভিডিওটা এই অবধি। তো আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা।